إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের ধারাবাহিক দ্বীনি হালাকা এলমি মাজলিস হালাকাতুজ জিকিরে
অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে শাবান মাসের 4 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কিছু বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে দার্স পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক এই হালাকায় আমরা একটি কিতাব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করে থাকি। কিতাবটি হলো দুরুসুল আম, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত দার্স সমূহ, যে দার্সটি সকল আম জনগোষ্ঠীর জন্য, সাধারণ জনগণের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। এই কিতাবটির মধ্যে বিশ্ববরেণ্য শাইখদের দার্সগুলোকে একত্রিত করা হয়েছে, যে দার্সগুলো আমাদের জন্য একান্ত দরকার। এরকম বাছাইকৃত দার্সগুলো এই কিতাবে একত্রিত করা হয়েছে। ইতিপূর্বে এই কিতাব থেকে আমরা অনেকগুলো বিষয়ের উপরে দার্স পেশ করেছি। আজকে আমরা এই কিতাব থেকে কয়েকটি দার্স সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে দার্সটি, এই দার্সটি দিয়েছেন ফদিলাতুল শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। আজকের প্রথম দার্সটি, এটা দার্সটা পেশ করেছিলেন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো উসাইমিনের আর পরিচয় দেওয়া দরকার নাই, উসাইমিনকে পরিচয় দিলে ছোট করা হবে। উসাইমিনেই ওয়ান পিস। সুতরাং এই শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর দার্স মানে আমরা বুঝতে পারি কত উচ্চাঙ্গের এলমি দার্স। তো তার এই দার্সের বিষয়বস্তু হলো আল ঈমান বির রুসুল আলাইহিমুস সালাম। আমরা সকলে জানি ঈমানের কিছু রোকন আছে। ঈমানের রোকন কয়টি বলেন তো দেখি আপনারা? ঈমানের রোকন কয়টি? অনেকে বলতেছেন না 5টা না 6টা না 7টা? 6টি। এটা ঠিক আছে নাকি? জি, ঈমানের রোকন 6টি। ঈমানের রোকন 6টি। ইসলামের রোকন, ইবাদতের রোকন, ওরে আবার কয় 2টি। ইবাদতের রোকন জি 3টি। আরকানুল ইবাদা 3টি। প্রত্যেকটা জিনিসের রোকন একবার মুখস্থ করে রাখবেন। রোকন মানে কি? শর্ত আর রোকনে বেশ কম আছে। শর্ত এক জিনিস, রোকন এক জিনিস। শর্ত হইল মূল জিনিসটার বাহিরে আগে করা লাগে, মানে আগে এগুলা না করলে মূল জিনিসটা হবে না, মূল জিনিসে যাওয়াই যাবে না, ওগুলার নাম হলো শর্ত। করার সময় এর ভিতরে যে কাজগুলো করা ফরজ, এই কাজগুলোকে বলা হয় রোকন। রোকন আর শর্ত, প্রত্যেকটি জিনিসের রোকন আছে, শর্ত আছে। ঈমানের রোকন আছে, ঈমানের শর্ত আছে। আচ্ছা, তো ঈমানের রোকন তো বলছেন কয়টা? 6টা। এগুলো নখদর্পণে রাখতে হবে, এগুলা মুখস্থের জিনিস না, এগুলো ঠোঁটস্থের জিনিস। একেবারে ঠোঁটের আগায়, বলার আগে খালি বাইরেও, এভাবে এগুলো মুখস্থ করে রাখতে হবে, কারণ এগুলো ঈমানী বিষয়। যে কোনো সময় ঈমান নষ্টকারী, ঈমান বিধ্বংসী যে কোনো ফিতনা সামনে চলে আসতে পারে। তো এগুলা নখদর্পণে থাকলে দ্রুত গতিতে আপনি ঈমানকে রক্ষা করতে পারবেন, না হয় ঈমান চলে যেতে পারে। ঈমান কিন্তু একবার চলে গেলে
আপনার অজ্ঞাত সারেও যদি চলে যায়, তো শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন না জানিও যদি ইমান ভঙ্গের কোনো কাজ করে তাহলে ইমান ভেঙে যাবে। না আপনি জানতেন না যে এটা ইমান ভঙ্গের কারণ, কিন্তু আপনি করে ফেলছেন। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর ফতোয়া হলো না জেনে ইমান ভঙ্গের কোনো কারণ করে ফেললেও ইমান ভেঙে যাবে। কেন? আপনি জানলেন না কেন? আপনার উপরে জানা ফরজ ছিল, জানান না, এটা আপনার ব্যর্থতা। আপনি ইমান আনার পরে ইমানের রোকন, ইমানের শর্ত এগুলো জানা আপনার উপরে ফরজ ছিল, আপনি জানেন নাই, এই একটা গুনার কাজ করছেন। আবার সূরা আত-তাওবার 65-66 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক ইমান ভঙ্গের কারণ বর্ণনা করছেন। তো কিছু ব্যক্তি এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করছিল। তা এক সাহাবী বলছে আমি আল্লাহ রাসূলের কাছে যাই বলে দিব। বলছে বলে দিলে বলে দাও। তিনি এসে বলে দিচ্ছেন। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বললেন যে এগুলো যে ইমান ভাঙবে এটা তো আমরা জানতাম না, এরকম আমরা মজা করে বলছি, তো মজা করে বললে যে ইমান চলে যায় এটা তো আমাদের জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, খবরদার তোমরা কোনো উযর পেশ করিও না। লা তা'তাযিরু, কোনো উযর পেশ করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, কোনো উযর গ্রহণযোগ্য না। আল্লাহ পাক সরাসরি বলেন কোনো উযর গ্রহণযোগ্য না। তুমি জানতা না, এই উযর গ্রহণযোগ্য না, তোমার ঈমান চলে গেছে, তুমি কাফের হয়ে গেছে। এজন্য এই আয়াত দিয়ে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ দলিল পেশ করেছেন যে কোন ব্যক্তি না জেনে ঈমান ভঙ্গের কাজ করলেও ঈমান ভেঙে যাবে। এজন্য এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, নখদর্পণে রাখতে হবে। তাহলে ঈমানের রোকন কয়টি? শর্ত কয়টি? জি, 8টি বা 9টি, মানে একই জিনিস, কোন কোন জায়গায় 8টির বর্ণনা করা হয়েছে, কোন জায়গায় 9টি বর্ণনা করা হয়েছে। এই 8টা আর এই 6টা, তাহলে কয়টা হয়েছে? 14টা। ঈমানের জন্য 14টাই ফরজ, এই 14টাই মুখস্থ রাখতে হবে। তারপরে ঈমানের উসুল আছে, উসুল কয়টা? গুরুত্বপূর্ণ 3টা উসুল আছে। উসুলগুলো উসুলে সালাসা মুখস্থ রাখতে হবে। ঈমানের উপাদান আছে, উপাদান কয়টা? 3টা উপাদান। ঈমানের উপাদান 3টা, এই 3টা উপাদান ভালো করে জানা থাকতে হবে। ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, তবে প্রধানতম কারণ 10টা। এই 10টা কারণ জানা থাকতে হবে, তাহলে মোটামুটি মনে করবেন যে আপনার ঈমান আছে। এগুলো জানা নাই, মনে করবেন আপনার ঈমান নড়বড়ে অবস্থায় আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, নিশ্চিত না, আছে নিশ্চিত না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য সালাফদের কাছে কেউ যদি এসে বলতো যে আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, তো তারা প্রথমে জিজ্ঞাসা করতেন আচ্ছা তুমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছো, বলো দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা দাড়ি সাদা হয়েছিল আর কোন জায়গা দিয়ে সাদা হয়েছিল, বলতে পারে না। আচ্ছা বলো দেখি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারকটা, নাকটা কেমন ছিল, লম্বা ছিল, খাড়া ছিল, না চ্যাপ্টা ছিল, না কিরকম ছিল? আচ্ছা বলো দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ভ্রু গুলা কেমন ছিল, এখানে লাগানো ছিল না এখান দিয়ে আলাদা ছিল? এরকম প্রশ্ন করতেন। তো যখন সে বলতে পারতো না, তখন তারা বলতেন তুমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখো নাই, তুমি মিথ্যা বলছো, তোমাকে শয়তান ধোঁকা দিছে, ধোঁকার মধ্যে ফেলে দিছে। কারণ শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আকৃতি ধারণ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার প্রকৃত আকৃতি ধারণ করতে পারবে না, কিন্তু অন্য আকৃতি ধারণ করে, আরেকজনের আকৃতি ধারণ করে, তোমাকে তো ধোঁকা দিতে পারে। এজন্য বাংলাদেশে দেখবেন কত মানুষ রাসূলের স্বপ্ন দেখে, খালি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখছে।
তো এই স্বপ্ন ধোঁকা, শয়তানের ধোঁকা। সে শিরিক করে, তাও কয় আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে। বেদাত করে, কোন বেদাতি, কোন শিরিককারী জীবনে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে না। তাকে শয়তান ধোঁকা দিছে, ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে। তো তাহলে এই কথাটা এই জন্য বলছি, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামায়েল না জানলে রাসূলকে স্বপ্নে দেখলেও আপনি বাস্তবে দেখছেন কিনা ঠিক নিশ্চিত না। ঠিক একইভাবে ইমানের এই বিষয়গুলো না জানলে আপনার আমার ইমান আছে কিনা এটা অনিশ্চিত। এই জন্য এগুলো জানা জরুরি। আচ্ছা, এবার বলেন দেখি ইবাদতের রকন কয়টি? 3টি। কি কি বলতে পারবেন? ইবাদতের 3টা রকন। ইখলাস রকন না, ইখলাস হলো শর্ত। শর্ত আর রকন আলাদা আলাদা। প্রত্যেকটি ইবাদতের 2টি শর্ত, 3টা রকন আছে। শর্ত 2টা হইল ইখলাস আর মুতাবাআতুস সুন্নাহ। এটা প্রত্যেক ইবাদতের শর্ত। এই 2টা থাকলে ইবাদত কবুল হবে, এই 2টা না থাকলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। 3টা রকন থাকতে হবে ইবাদতের ভিতরে, যেই ইবাদতে করেন। একটা রকনের অনুপস্থিত থাকলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 1 নম্বর মহব্বত, 2 নম্বর খাউফ, 3 নম্বর রাজা, মানে ভালোবাসা, ভয়, আশা। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি না থাকে, মহব্বত ছাড়া যত ইবাদত করবেন সব ইবাদত বাতিল। ইবাদতের 1 নম্বর রকন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত থাকতে হবে। 2 নম্বর রকন ইবাদতটা করে, ইবাদত করিও আল্লাহকে ভয় করতে হবে, ভয়ে ভয়ে করতে হবে ইবাদত। মানে ইবাদত করে অহংকারী হয়ে যাওয়া যাবে না। দেখবেন আমাদের সমাজে যারা নামাজ পড়ে, কিছু লোক যারা নামাজ পড়ে, তার বাপসাপটা এমন যে সেই যে নামাজ পড়তেছে এটাই তো বিশাল ব্যাপার, আল্লাহ কবুল না করে যাইব কই। মানে মনে হয় যে আল্লাহর ঠেকা, আল্লাহ তার এটা কবুল করা লাগবেই। তার বাপটা এরকম। কারণ সে নামাজে কেমনে দাঁড়াইতেছে তার কোনো তোয়াক্কা নাই। এ মনে করে আমার মনে যেমনে চাই এমনি দাঁড়াবো, আল্লাহ কবুল না করে যাইব কই। হ্যাঁ, আপনি যখন কবেন ভাই কাতারটা সোজা করেন, ভাই পায়ের সাথে পা লাগাই দেন, ভাই একটু ফাঁকা বন্ধ করেন, হে দেখবেন মেজাজ গরম। এগুলোর কি দরকার? আমি যে নামাজ পড়তে আসছি এটা তো বিরাট ব্যাপার, আল্লাহর ঠেকা। আল্লাহ কবুল করতে মনে হয় যে বাধ্য এর নামাজ। এর রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, তারপরে নামাজের একটা দোয়া জানে না, কিচ্ছু জানে না। আমি কালকে না আজকে ফজরের সময় এক জায়গায় ফজরের জামাতে নামাজ পড়তেছি, আমার এই পাশে একজন দাঁড়াইছে, দেখি যে রুকুর মধ্যে জোরে জোরে কইতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাজদার মধ্যে কইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর কি কি যেন বলতেছে, মানে সাজদার মধ্যে জোরে জোরে কইতেছে। মানে তার বাপটা যে আমি নামাজ পড়তে আসছি না জানলে কি হয়েছে, আল্লাহ কবুল করা লাগবেই। তাহলে বোঝা গেল তার ইবাদতের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয়ের সাথে সে ইবাদত করে নাই। আল্লাহর ভয়ের সাথে ইবাদত করলে সে কেমনে দাঁড়াইতে হবে, তার দৃষ্টিটা কোন দিকে থাকবে, তার কোন সময় রুকুটা কেমনে করতে হবে, সাজদাটা কেমনে করতে হবে, দুইটার মধ্যে কেমনে বসতে হবে, এগুলা সম্পর্কে তার জানার জন্য সে পাগল হয়ে যাবে। কারণ আমি যে ইবাদতটা করতেছি, ইবাদতটা ঠিক মতো হইতেছে কিনা। আচ্ছা, হওয়ার পরেও সবকিছু হয়েছে, সব সুন্নাহ অনুযায়ী হয়েছে, হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যখন তুমি সালাম ফিরাইবা তখন কি বলবা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাই, আল্লাহ ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করি। তা আপনি এতক্ষণ নামাজ পড়ছেন, ভালো কাজ করছেন, ভালো কাজ করিও আস্তাগফিরুল্লাহ। আপনি তো গুনার কাজ করেন না, গুনার কাজ করলে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই। তা কাজটা করছেন তো সবচেয়ে ভালো কাজ, তারপরেও কি আস্তাগফিরুল্লাহ। কারণ কি? ওই কাজটা, ওই ইবাদতটা যেভাবে করা দরকার ছিল আমি সেভাবে করতে পারি নাই, আমার মানবীয় দুর্বলতা। 1 নম্বরে আমি মানুষ হিসেবে মানবীয় দুর্বলতা আছে। কারণ সাহাবায়ে কেরাম যেমনে সালাত আদায় করছে আমি তেমনে পারিনি। এই সালাত সাহাবায়ে কেরামও আদায় করছে, আমিও আদায় করছি। আমার সালাত আর সাহাবায়ে কেরামের সালাত আকাশ পাতাল তফাৎ। সাহাবায়ে কেরামের সালাতে খুশু খুজু যে পরিমাণে ছিল, আমার সালাতে খুশু খুজুর লেশ মাত্র ছিল না। আমি সালাত আদায় করতেছি, বাজারের হিসাবও করতেছি।
সালাত আদায় করতেছি, আরো কোথায় কোথায় যাবো, কার সাথে দেখা করব, কোন কোন প্ল্যান, এগুলো সব নামাজের মধ্যে ঠিক করতেছি। তাহলে আমার সালাতের মধ্যে খুশুর ঘাটতি ছিল। খুশু হইলো সালাতের রূহ, আমার রুহে নাই সালাতের মধ্যে। তাহলে সালাত আদায় করার পরেও ইস্তেগফার, এটা হলো ভয়। প্রত্যেক ইবাদতে এভাবে আল্লাহর ভয় থাকতে হবে। আরেকটা থাকতে হবে কি, আশা। এখন ভয়ে ভয়ে যদি কয় যে আরে নামাজ তো হয় না, পড়ি আর কি করবো, বাধা দিয়ে দিলাম, বাধা দেওয়া যাবে না। কি করতে হবে, আশাও থাকতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সূরা আল কাহাফের শেষ আয়াত। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাতের আশা রাখে, ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন বেশি বেশি আমলে সলে করে, মানে আমি আল্লাহর ইবাদত করে, ইবাদত করবে আর আল্লাহর কাছে সে আশা করবে। কি আশা করবে? প্রথম আশা করবে আমার ইবাদত আল্লাহ কবুল করবেন, এই আশা থাকতে হবে। 2 নম্বরে আশা থাকতে হবে আমার আল্লাহ এই ইবাদতের বিনিময়ে আমাকে উজরত দিবেন, সওয়াব দিবেন, এই আশাও থাকতে হবে। এই জন্য দেখবেন রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা কথা 3 বার বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আবার বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, রমাদান মাসে কিয়াম করবে, লাইলাতুল কদরে কিয়াম করবে, শর্ত দিয়ে দিয়েছেন 3টার সাথে। শর্তটা কি? ঈমানান ওয়া ইহতিসাবান। একটা হলো ঈমান, তার ঈমানটা ঠিক থাকা লাগবে। আচ্ছা, এখন প্রথম কথা হলো এখানে যারা সিয়াম পালন করবে, যারা তারাবি পড়বে, রাত্রে কিয়াম করব, যারা লাইলাতুল কদরে ইবাদত করবে, তারা মুসলিম না অমুসলিম? কোন অমুসলিম কি এগুলা করার সম্ভাবনা আছে? কিন্তু তারপরেও দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা এগুলা করবে, তবে শর্ত হলো ঈমানান, তার ঈমানটা বিশুদ্ধ থাকা লাগবে, না হয় কিন্তু তার এগুলা কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। সে যদি কয় আমি মুসলমান, আমি করছি না, তোমার ঈমান যদি ঠিক না থাকে তোমার এই আমল রমাদানের কিচ্ছু কবুল হবে না। আকীদা ঠিক নাই, আকীদার মধ্যে কুফরি, আকীদার মধ্যে শিরিক, তোমার রমাদানের সিয়ামও হবে না, কিয়ামও হবে না, লাইলাতুল কদরও হবে না, কিচ্ছু হবে না। তাহলে ঈমান আন, ঈমান আনার সাথে আরেকটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ওয়া ইহতিসাবান, ইহতিসাবান মানে তলাবান লিল আজরি, সওয়াবের আশা, উজরতের আশাও থাকতে হবে। এজন্য ফকিহদের একটা মাসালা আছে। আপনি ধরেন পুকুরের পাড়ে দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় পা পিছলে পুকুরে পড়ে গেছেন, পুকুরের মধ্যে পড়ে গেছেন আর আপনার পুরো শরীর ভিজে গেছে না? আচ্ছা, এখন কি আপনার অজু হয়ে যাইব? আপনার অজুতে যা ধুইতেন সব তো ভিজে গেছে, বরং গোসল হয়ে গেছে। অজু তো হয়েছে, বড় অজু, গোসল হয়ে গেছে, যেটা আপনি পড়ে গেছেন পানির মধ্যে, সব ভিজে গেছে না? হবে না। কেন হবে না? জি না, আপনি তো পড়ে গেছেন বেকায়দায় পড়ি, আপনার তো এখানে ওযুর নিয়ত ছিল না, গোসলের নিয়ত ছিল না, এখানে আপনার ইহতিসাবান ছিল না। আপনি সওয়াবের আশায় ডুব দেন নাই, সওয়াবের আশায় গোসল করেন নাই, সওয়াবের আশায় ওযু করেন নাই, এখানে আপনি হাঁটতেছেন বেকায়দায় পড়ে গেছেন। এইজন্য এটা কিন্তু আপনার ওযুও হবে না, গোসলও হবে না। তাহলে ওই যে ইহতিসাবান, আপনার সওয়াবের আশা থাকতে হবে। তাহলে ইবাদতের রকম কয়টা? ওরে ভুলে গেছে। ইবাদতের রকম কয়টা? 3টা। 1 নম্বরটা কি? মহব্বত। 2 নম্বরটা ভয়, খাউফ। 3 নম্বরটা আশা। আচ্ছা, এবার আসুন আমাদের শায়েখ রাহমাহুল্লাহ যেই দার্স দিয়েছেন সেখানে ঈমানের রকন। ঈমানের রকন কয়টা? 6টা। কি কি? 1 নম্বর কি? আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান। 3 নম্বরে আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান। 4 নম্বরে আল্লাহর রাসূলদের উপরে ঈমান। 5 নম্বরে যে আখিরাতের উপরে ঈমান।
6 নম্বরে তাকদীরের উপরে ঈমান। এই 6টা হলো ঈমানের রুকন। তো এখানে তিনি একটা রুকন নিয়ে আলোচনা করছেন, আল ঈমান বির রুসুল, আল্লাহর রাসূলদের উপরে ঈমান। তো তিনি প্রথমে বলেন ওয়ার রুসুল ইয়ানকাসিমুনা ইলা কিসমাইনি। কোরআনে কারিমে রাসূল শব্দটা দুই অর্থে ব্যবহার হয়েছে। কোন জায়গায় রুসুলুম মিনাল বাশার, কোন জায়গায় রুসুলুম মিনাল মালাইকা। কোন জায়গায় ফেরেশতাদেরকেও রাসূল বলা হয়েছে, আবার কোন জায়গায় মানুষকে বাশারকেও রাসূল বলা হয়েছে। যেমন কোরআনে কারিমে সূরা আত-তাকবীর এখানে 19 নম্বর এবং 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা তো একটা সম্মানিত রাসূলের বক্তব্য। যী কুওয়াতিন, যেই সম্মানিত রাসূল অত্যন্ত শক্তিশালী। কার কাছে? ইনদা যিল আরশি মাকিন, আরশের মালিকের কাছে তার একটা মর্যাদা আছে। মানে একজন রাসূলের কথা বলছেন, রাসূলের কয়েকটা সিফাত বলছেন। রাসূলিন কারীম, তিনি এমন একজন রাসূল যিনি সম্মানিত। তিনি আবার যী কুওয়াতিন, অত্যন্ত কি শক্তিশালী। আবার তিনি যিল আরশে মাকিন, আরশের মালিকের কাছে তিনি একটা বিশেষ মর্যাদারও অধিকারী। এখানে যে রাসূলের কথা বলা হয়েছে উনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এই রাসূল জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন এবং তার দেখেন কতগুলো সিফাত আল্লাহ বর্ণনা করছেন জিবরিল আলাইহিস সালামের। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত সূরা আল হাক্কাহ, সূরা আল হাক্কার 40-41 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। একই কথা কিন্তু আগেরটা বলছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এখানেও বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ পাক বলেন এই কোরআনের যে কথাগুলো বলা হয় এগুলো তো একজন সম্মানিত রাসূলের কথা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তবে যিনি বলেন এটা কোনো কবির কথা না, কোন শায়েরের কথা, কবির কথা নয়। এখানে আবার রাসূল দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমরা ঈমানের যে রোকন, ঈমানের যে 6টা রোকন, 4 নম্বর যে রোকনটা, সেই রোকনটা কি? আল ঈমান বির রুসুল। এই রাসূল দ্বারা মানুষ রাসূল, ফেরেশতা রাসূল উদ্দেশ্য না। কারণ ফেরেশতার তো ঈমানের আরেকটা রোকন আছেই। 2 নম্বরটাই কি? আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। তো সেই রাসূল বলে যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বুঝাইছেন, তাদের দ্বারা ওই 2 নম্বরের মধ্যে তারা চলে গেছে। এখানে যে রাসূল এরা হলো মানুষ রাসূল। মানুষ রাসূল কারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন তারা 2 ধরনের ছিলেন। এক ধরনের ছিলেন নবী, আর এক ধরনের ছিলেন রাসূল। কেউ কেউ ছিলেন নবী ও রাসূল, আবার কেউ কেউ ছিলেন শুধু নবী রাসূল না। 2 ধরনের ছিলেন। আচ্ছা, প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম শুধু নবী। আদম আলাইহিস সালাম শুধু নবী, তিনি রাসূল ছিলেন না। যেমন সহিহ ইবনে হিব্বানের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আদমের ব্যাপারে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আনাবিয়্যুন হুয়া, আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম নাবিয়্যুন মুকাল্লামুন, আরে খালি নবী না, যার সাথে আল্লাহ কথা বলছেন, কথা বলা নবী। হ্যাঁ, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন, এরকম নবী আদম আলাইহিস সালাম। কিন্তু আদম আলাইহিস সালাম রাসূল না, আদম আলাইহিস সালাম রাসূল ছিলেন না। তো প্রথম রাসূল কে? প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম।
এই জমিনে প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, আর শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে সূরা আন-নাসার 163 নম্বর আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি, আমি আপনার উপরে ওহী নাযিল করেছি যেমনি ভাবে আমি নূহ এবং তার পরবর্তী নবীদের কাছে ওহী নাযিল করেছি। এখানে আল্লাহ পাক আদমের কথা বলেন নাই, প্রথম বলেছেন ইলা নূহিন, নূহের কথা। যত জায়গায় নবীদের দাওয়াতের ইতিহাস আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করছেন, দেখবেন প্রথম শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস দিয়ে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম জমিনে প্রথম আল্লাহর রাসূল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী এবং রাসূল। সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদ আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, শেষ রাসূল। আবার আরেকটা হাদিসের মধ্যে আসছে শাফাআতের ব্যাপারে, শাফাআতের ব্যাপারে একটা হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নাসা ইয়াযহাবুনা ইলা নূহিন, মানুষেরা কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে কিয়ামতের ময়দানে সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, প্রথম যাবে নূহ আলাইহিস সালামের কাছে। ফায়াকুলুনা আনতা আউওয়ালা রাসূল, আনতা আউওয়ালু রাসূল বাআসাহুল্লাহু ইলা আহলিল আরদে, লোকেরা গিয়ে বলবে, নূহ আপনি তো জমিনে প্রথম রাসূল যাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় নূহ আলাইহিস সালাম জমিনে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের উম্মতদের থেকে আল্লাহ পাক প্রথম সাক্ষ্য নেবেন, কিন্তু আদম আলাইহিস সালামের ছেলেদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য নেবেন, এই মর্মে হাদিস আসেনি। মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নূহ আলাইহিস সালামকে ডাকবেন, নূহ আলাইহিস সালামকে ডেকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, তোমাকে যে আমি রাসালাতের দায়িত্ব দিয়েছিলাম এই সব দায়িত্ব তুমি কি পৌঁছাইছো? নূহ আলাইহিস সালাম বললেন, বালা ইয়া রব, অবশ্যই রব, আমি সব পৌঁছাই দিছি। খালি পৌঁছাই নেই, আমি তো দীর্ঘ 950 বছর এদের এক একজনের কাছে কতবার যে গেছি, এবং দিনেও গেছি রাতেও গেছি। তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বারবার তাদেরকে গিয়ে বলছি আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তোমাদের রবের কাছে ইস্তিগফার করলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে তিনি তোমাদের উপরে বৃষ্টি নাযিল করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের ধন সম্পদ, জনবল, সন্তান সন্ততি সবকিছু তিনি সম্প্রসারিত করে দিবেন। আমি তাদেরকে দাওয়াত দিছি লাইলান ওয়া নাহারা, রাতেও গেছি দিনেও গেছি, কিন্তু আমি যখন যাইতাম দাওয়াত দিতে তখন তারা কি করত? ইস্তাগশাউ থিয়াবাহুম, তারা কাপড় দিয়ে তাদের মুখমণ্ডল গুলোকে ঢেকে রাখতো, আমাকে দেখলে মুখ ঢেকে রাখতো এই মানুষগুলো। আর কি করত? ওয়াজআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকাই রাখতো, এরকম ছিল। আচ্ছা, এবার নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবে, এদিকে আসো, তোমাদের কাছে হাল বাল্লাগাকুম, আমার নবী নূহ তোমাদের কাছে আমার রাসালাতের দায়িত্ব পৌঁছাইছিল। এই মানুষগুলো কি বলবে? যে নূহ নামে কারোর তো চিনি না, কোনোদিন নামও শুনিনি, চেহারাও দেখিনি, এরকম কোন নবী রাসূল তো আমরা আমাদের কাছে আসে নাই, যদি আসতো তো আমরা সব আজকে এই দশা হইতো না, আমরা তো ইমান। এখন তো নূহ আলাইহিস সালাম বেকায়দা, কি রে আমি এদের কাছে গেলাম 950 বছর পর্যন্ত এই অবস্থায়, আর এখানে এরা কয় আমাকে চিনেও না, আমার নামও শুনে নেই, নূহ আবার কে?
আমাদের কাছে কোন নবী এরকম আসে নাই, পুরা অস্বীকার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, আচ্ছা তুমি যে দাওয়াত দিছো তো তোমার সাক্ষী কারা? তুমি যে এদের কাছে দাওয়াত দিয়ে গেছো এদের সাক্ষী কারা? তো নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু। আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। সুবহানাল্লাহ। দেখেন এদিন আমাদের কি দাম, কিয়ামতের ময়দানে আমাদের পাওয়ার কত। হ্যাঁ, এভাবে খালি নূহ আলাইহিস সালাম না, অন্যান্য নবীর উম্মতরা এরকম অস্বীকার করব, ওই নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সাক্ষী কে? বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। এবার আল্লাহ পাক আমাদেরকে দেখবেন, আসো সাক্ষীরা, আসো এদিকে আসো। এবার আমরা সাক্ষী দিতে যাব। সাক্ষী দিতে গেলে এবার হেরা কে তো সালাক কম নাকি? হেরা তো এত দুষ্ট হয়েছে দেখেই তো হেরা নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই। এবার হেরা বলবে কি যে আল্লাহ, আমরা আসছি দুনিয়াতে সবার আগে, এরা আসছে আমাদের কত হাজার হাজার বছর পরে, তো এরা কেমনে জানে আমাদের কাছে তো দাওয়াত পৌঁছাইছে? আমাদের কাছে যে নূহ আলাইহিস সালাম গেছে, এরা যে সাক্ষী দিতে আসছে, এরা জানে কেমনে? তখন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা যে সাক্ষী দিতে আসছো তোমাদের দলিল কি, তোমরা কেমনে জানছো? তখন আমরা কি বলবো? কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আল্লাহ, আপনি আমাদেরকে একটা কিতাব দিছিলেন, আমরা সব সময় কিতাব পড়তাম। এই কিতাবের ভিতরে আপনি সূরা নাযিল করছিলেন। এই নূর সূরা এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে ওই যে আল্লাহ পাক প্রথম ডাকবেন হলো নূহ আলাইহিস সালামকে, এভাবে আল্লাহ পাক সব নবীকে ডাকবেন। ঈসা আলাইহিস সালামকে ডেকে বলবেন, ঈসা তুমি কি দুনিয়ার মানুষদেরকে বলছিলা যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে রব বানাও? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো কোনোদিন বলিনি। বললে তো আপনি জানতেন, আমি যদি এরকম কিছু বলতাম তা আপনি তো জানতেন, আপনি আমাকে যা বলতে বলছেন এর বাইরে আমি কিচ্ছু বলিনি। তবে আমি দুনিয়া থেকে চলে আসার পরে লোকেরা কি বলছে না বলছে সেটা তো আর আমি জানি না। এজন্য আল্লাহ নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে তার উম্মতেরা কি করে, দুনিয়াতে কি হয়, এটা নবী রাসূলেরা জানেন না। আমরা যে রাসূলের উম্মতেরা বেদাত করতেছি, রাসূল এটা জানে? জানেন না। সরাসরি হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, কিয়ামতের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়ানো, উম্মতেরা হাউজে কাউসারের দিকে যাইতেছে, কিছু লোককে ফেরেশতারা আটকাই দিছে। আটকাই দেওয়ার পর উম্মতি হাউলাই উম্মতি, আরে এদেরকে আটকাইছো কেন, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও। তখন ফেরেশতারা উত্তরটা দিবেন কি? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। ও নবী, আপনি তো জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন নতুন আকীদা, নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে যাওয়ার পরেও যদি জানতেন, তাহলে ফেরেশতাদেরকে কইতেন, এই আমি জানি না, কে জানে? রাসূল এটা বলতেন না। ফেরেশতারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি কিন্তু জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। এগুলার কেন আটকাইছি? কারণ এগুলো দুনিয়া থেকে আপনি আসার পরে এরা বেদাত সৃষ্টি করছিল, এরা বেদাতি, এই কারণে এদেরকে আটকাই দেওয়া হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রাগান্বিত হয়ে যাবেন। রাগান্বিত হয়ে কি বলবেন? সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটাইছো তারা এখানে দাঁড়াইবারও উপযোগী না। হাউজে কাউসার তো পাইবে না, এখানে থাকাও যাবে না, দূর করো এদেরকে। তাহলে নবী রাসূলেরা দুনিয়া থেকে যাওয়ার পরে উম্মতেরা কি করে, বেদাত করে না শিরিক করে না কি করে, এটা নবী রাসূলেরা জানেন না। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ
আমি দুনিয়া থেকে আসার পরে তারা কি করছে আমি তো এটা জানতাম না। আচ্ছা, এবার আসেন আমাদের দার্সের শেষ পর্যায়ে যে নবী রাসূলদের উপরে ঈমান কেমনে আনতে হবে, নবী রাসূলদের উপরে ঈমান আনার পদ্ধতিটা কি। ঈমানের একটা রোকন কিন্তু রাসূলদের উপরে ঈমান আনা। রাসূলদের উপরে ঈমানটা কিভাবে আনতে হবে? রাসূলদের উপরে ঈমান আনতে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে যে নবীদের নাম বলে দিয়েছেন সেই নবী রাসূলদের নাম সহকারে ঈমান আনতে হবে। আর যে নবী রাসূলদের নাম বলে দেন নাই সেই নবী রাসূলদের নাম বিহীন ঈমান আনতে হবে। মানে আল্লাহ যাদের নাম বলছেন তাদের উপরেও আমরা ঈমান আনি, যাদের নাম বলেন নাই তাদের উপরেও আমরা ঈমান আনি। 2 নম্বর, নবী রাসূলেরা যত খবর দিয়েছেন তাসদীকুহু বিমা আখবারা। নবী রাসূলেরা দুনিয়াবাসীকে যত খবর দিয়েছেন সব খবর সত্য খবর। সমস্ত নবীরা সত্যবাদী ছিলেন। তারা যে খবর দুনিয়াতে মানুষকে জানাইছেন সত্য জিনিস জানাইছেন, এগুলোর উপরও আমরা ঈমান আনলাম, খবরগুলাকে বিশ্বাস করে নিলাম। আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছেন তাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবগুলোর উপরেও আমরা একসাথে ঈমান আনলাম। তবে এখন যেহেতু বর্তমানে আপনার ওই কিতাবগুলো অবিকৃত অবস্থায় নাই, এগুলো বিকৃত হয়ে গেছে, বিকৃত অবস্থায় আছে। এই কারণে ওই কিতাবের যেই অংশ কোরআনের সাথে মিলবে ওইটাকে আমরা মেনে নিব। ওই কিতাবগুলোর যে অংশ কোরআনের সাথে মিলবে না সেটাকে আমরা মানব না, বুঝে নিব যে এটা ওদের বানানো, ওরা নতুন ঢুকাইছে। আর যেটা কোরআনের সাথে মিলে যাবে বুঝবো যে এটা সঠিক, এটা ওই কিতাবে আল্লাহ নাযিল করছিলেন। এই হলো নবী রাসূলদের উপরে আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে ঈমান আনার পদ্ধতি। আচ্ছা, এবার আসেন এর পরের যে অধ্যায়টি সেটি হলো ওয়াস সবর আর রিদা ওয়াস সবর ইনদা নুজুরিল মাসাইব। এটা হলো যে কোনো বিপদ আপদ মুসিবতে সবর, সবর কেমনে দেখতে হবে। সবর কোরআনে কারিমে দেখবেন সবরের অসংখ্য আয়াত। সূরা আল আসরের মধ্যে আল্লাহ পাক 4টা জিনিস যার মধ্যে আছে সে বলছে যে ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ফেল, খুসর মানে ফেল, ফাজা মানে ফাস। যেখানে বলবে ফাওজান আজিমা, ফাকাদ ফাজ মানে সে ফাস করে ফেলছে। আর যেখানে বলবে খাসিরিন, খাসিরা, খুসর মানে সে ফেল করে ফেলছে, শেষ, বরবাদ। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ফেল, পাস করতে হলে 4টা জিনিস, যার 4টা আছে সে পাস। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সবর। এটা হলো জিহাদের পদ্ধতি। জিহাদ করতে হলে মুমিনের 4টা জিনিস লাগে। প্রথম জিহাদ কার বিরুদ্ধে? 1 নম্বরে জিহাদ শুরু করতে হবে কার বিরুদ্ধে? নফসে আম্মারার বিরুদ্ধে। 2 নম্বরে শয়তানের বিরুদ্ধে। 3 নম্বরে কুফফার ওয়াল মুনাফিকিনের বিরুদ্ধে। 4 নম্বরে আহলুল বিদআহ, আহলুল বিদআহ ওয়াল মুনকারাত। 5 নম্বরে আহলুল হাওয়া। এই 5 জনের বিরুদ্ধে জিহাদ করতে হয়। এই 5 জন ঈমানদারের দুশমন। ঈমানদারকে দুশমন চেনা ফরজ। আগে ঈমানদারকে দুশমন চিনতে হবে, কারা কারা আমার দুশমন। কারণ জিহাদ হবে দুশমনের বিরুদ্ধে, জিহাদ কোনোদিন বন্ধুর বিরুদ্ধে হয় না। তো এজন্য দুশমন, ঈমানদারের দুশমন 5 শ্রেণীর দুশমন আছে। 1 নম্বর দুশমন নফসে আম্মারা। কারণ নফসে আম্মারা হলো গোপন দুশমন, লুকায়িত দুশমন। আর শয়তান হলো প্রকাশ্য দুশমন। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। তো ওই প্রকাশ্যটার চাইতে গোপনটা ভয়ঙ্কর বেশি, ক্ষতি বেশি, ক্ষতিকর বেশি। কারণ গোপনটা তো লুকাই রয়েছে, আমি জানি না যে সামনে লুকাই রয়েছে। আর যেটা প্রকাশ্যে এটা তো সামনে আসি কইতেছে খবরদার আমি তোমার কেমনে জান্নাতে যাও দেখে নিব।
হে তো আমার সামনে দাঁড়ানোই আছে, আমি তো জানি যে হে আমার দুশমন। এজন্য ওই শয়তানের আগে জিহাদ শুরু করতে হয় নফসে আম্মারার বিরুদ্ধে। তো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, 2 নম্বরে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান আবার অনেক প্রকারভেদ আছে শয়তানের। শয়তান একটা না, কিন্তু শয়তান কয়েক ধরনের জিনিস মিলে শয়তান হয়। শয়তানের একটা শ্রেণী হলো ইবলিস, মানে শয়তান হলো আম, ইবলিস হলো খাস। মানে অসংখ্য শয়তানের মধ্য থেকে একটা শয়তান হলো ইবলিস, এটা একটা শ্রেণী। এর বাইরে আরো অনেক শয়তান আছে। মানুষও শয়তান হয়, মানুষও শয়তান হয়। যেমন দেখবেন কোরআনে কারিমে অনেকগুলা কাজকে আল্লাহ শয়তানের কাজ বলছেন। 4টা কাজ, সূরা আল মায়দার 90 নম্বর আয়াত। এখানে 4টা কাজকে আল্লাহ বলছেন মিন আমালের শয়তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। এই 4টা কাজ শয়তানের কাজ। তাহলে এই 4 কাজ যারা করে এরা কি? এরাও শয়তানের আওতাভুক্ত। এই জন্য শয়তান অনেক এলাকায় কাজ করা লাগে না। যে এলাকায় শয়তানের বড় ভাইরা থাকে, হে কয় যে আমার এই এলাকায় যাওয়া দরকার নাই, আমার বড় ভাইরা কাজ চালাইতেছে। এই জন্য মানুষ অনেক সময় শয়তানের বড় ভাই হয়ে যায়, তারা শয়তানের কাজগুলো তারা করে। এই জন্য সূরা নাসের লাস্টে আল্লাহ কি বলছেন? আরেকটা জিনিস লক্ষ্য করবেন কোরআনে কারিম, কোরআন শুরু হয়েছে তাওহীদ দিয়ে, শেষ হয়েছে তাওহীদ দিয়ে। সূরা আল ফাতিহার মধ্যে 3 ধরনের তাওহীদ। কোরআনের প্রথম সূরা কি? সূরা আল ফাতিহা। কোরআনের প্রথম সূরায় দেখবেন যে 3 প্রকারের তাওহীদ দিয়ে কোরআন শুরু হয়েছে। 3 প্রকারের তাওহীদ দিয়ে শুরু হয়েছে না? 3 প্রকারের তাওহীদ কি কি বলেন তো দেখি? 1 নম্বরে তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বরে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, 3 নম্বরে তাওহীদুল উলুহিয়্যাহ। তো এই সূরা আল ফাতিহার মধ্যে দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম রাব্বিল আলামিন তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে শুরু। আর রহমানির রহিম, আল্লাহর 2টা নাম বলে তাওহীদুল আসমা, এটা হলো আসমা। আর মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো সিফাত। এখানে আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো উলুহিয়্যাহ। দেখেন এই 3 প্রকারের তাওহীদ দিয়ে কোরআন শুরু। আবার কোরআন শেষ হয়েছে 3 প্রকারের তাওহীদ দিয়ে। কুল আউযু বিরাব্বিন নাস, রাব্বিন নাস তাওহীদুর রুবুবিয়্যাহ, ইলাহিন নাস, রাব্বিন নাস, মালিকিন নাস। 2 নম্বরে কি? মালিকিন নাস। 3 নম্বরে ইলাহিন নাস, মানে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। সরাসরি রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3 প্রকারের তাওহীদ দিয়ে কোরআন শেষ হয়েছে। আল্লাহ পাক বুঝাচ্ছেন কোরআন মাঝখানে যা আছে সব হলো তাওহীদ। শুরু তাওহীদ, শেষ তাওহীদ। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী শুরু করছেন তাওহীদ দিয়ে, শেষ করছেন তাওহীদ দিয়ে। বুখারীর প্রথম হাদিসও তাওহীদের হাদিস, শেষ হাদিসও তাওহীদের হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এজন্য হাদিসগুলোকে এইভাবে সংকলন করছেন। এখন আসেন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, কোরআনের প্রথম আয়াত কোনটা? কোরআনে কারিমের প্রথম আয়াত কোনটা? না, তেলাওয়াত করতে গেলে আপনার 1 নম্বর আয়াত কোনটা? অনেকে মনে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহ তো কোরআনের 1 নম্বর আয়াত, কিন্তু তার আগে একটা আয়াত দিয়ে শুরু করতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে কোরআন শুরু হয়েছে কি দিয়ে? ওই শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে শুরু হয়েছে। কোরআনের শেষ সেখানে বলেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তানের কথা বলছে।
কি কথা বুঝে আসছে? তাইলে কোরআনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক শয়তান। কোরআন মানার ক্ষেত্রে, কোরআন জানার ক্ষেত্রে, কোরআন বুঝার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক শয়তান। এই জন্য আল্লাহ পাক কোরআন শুরু করছেন শয়তান থেকে পানাচ্ছে, আবার শেষও শয়তান থেকে বান্দাকে সতর্ক করে আল্লাহ তারপরে কোরআন শেষ করছেন। তাহলে আমরা বলতেছিলাম যে এই যে জিহাদ করবেন, তাহলে ১ নম্বরে কার বিরুদ্ধে? আম্মারার বিরুদ্ধে। ২ নম্বরে শয়তানের বিরুদ্ধে। ৩ নম্বরে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। সূরা তাওবার আয়াত। হে নবী, আপনি জিহাদ করেন কার বিরুদ্ধে? কাফের এবং মুনাফিক। কাফের এবং মুনাফিক। তাহলে ৩ নম্বর ইমানদারের দুশমন কাফের এবং মুনাফিক। ৪ নম্বর আহলুল বেদআ ওয়াল মুনকারাত। এটা মনে রাখবেন, আহলুল বেদআ ওয়াল মুনকারাত, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আহলুল বেদআ মানে যারা বেদাত করে। আহলুস সুন্নাহর বিপরীত হলো আহলুল বেদআ। আহলুস সুন্নাহর বিপরীত হলো আহলুল বেদআ। সুন্নতের বিপরীত বেদআত। তবে সুন্নত আবার বিভিন্ন রকমের আছে, সব সুন্নতের বিপরীত বেদাত না। তবে কমন ভাবে যখন বলা হবে আহলুস সুন্নাহ, তখন এর বিপরীত হবে আহলুল বেদআ। যেমন হাদিসকেও সুন্নাহ বলা হয়। হাদিসের আরেক নাম কি? সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা, অনেক মানুষ এখানে উপস্থিত, নির্ধারিত ইমাম নাই, ইমামতি করবে কে? ইয়া উম্মুহুম বিআলামিল কিতাব, মানে যে কোরআন বেশি জানে সে, কোরআনের জ্ঞান যার কাছে বেশি, সেই ইমামতের বেশি হকদার। আচ্ছা, এখন সবাই কোরআনের জ্ঞানী, সবাই মুফাসসিরে কোরআন, কারণ বাংলাদেশের সব বিশ্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এখন ধরেন যারা মুসল্লি আছে ১০ জন, ১০ জনেই কোরআনের বড় বড় মুফাসসির, কোরআনের জ্ঞানী। তা ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার তাদের মধ্যে বিআলামিহিম বিসুন্নাহ, সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান বেশি। তো এখানে সুন্নাহ মানে কি? হাদিস। সুন্নাহ মানে হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের স্তর বর্ণনা করতে গিয়ে বলছেন যে প্রথম যাদের কোরআনের জ্ঞান বেশি, কোরআনের জ্ঞানে যদি সবাই জ্ঞানী হয়, তাহলে সুন্নাহর জ্ঞান যার বেশি, মানে হাদিসের জ্ঞান বেশি। আচ্ছা, সুন্নাহ বলতে আরেকটা হলো ফিকহের ভাষায় সুন্নাহ। যেমন যেটা ফরজ না, ফকিরা ওইটাকে বলেন সুন্নাহ। ফকিরা সকল ইবাদতকে 2 ভাগে ভাগ করেন। যত ইবাদত আছে সব ইবাদত 2 ভাগে বিভক্ত। একটা হলো ফরজ, যেটা ফরজ না এটাকে বলা হয় সুন্নাহ। সুন্নাহ আবার সুন্নাহকে আবার ফকিরা 3 ভাগে ভাগ করেন। সুন্নাহ কয় ভাগে বিভক্ত? একটা ওয়াজিব, একটা সুন্নতে রাতেবা বা সুন্নতে মুআক্কাদা, আর একটা সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা। তাহলে সুন্নত 3 ধরনের। আবার যেটা নিষিদ্ধ, নিষিদ্ধ জিনিসও ফকিহদের মতে 3 প্রকার। নিষিদ্ধ জিনিস কয় প্রকার? একটা হারাম, একটা মাকরুহ, একটা মুবাহ। হারাম, মাকরুহ, মুবাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল হারামের মাঝখানে কিছু সন্দেহজনক জিনিস থাকে, মানে আপনি ঠিক করতে পারতেছেন না এটা হালাল হইতে পারে না হারাম হইতে পারে। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামানিত্তাকা শুবুহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি। যে লোক ওই সন্দেহজনক জিনিস ছেড়ে দিবে, সে তার দ্বীনকে হেফাজত করবে। মানে সন্দেহজনক জিনিস আমি ঠিক করতে পারতেছি না, এটা হালাল না হারাম নিশ্চিত হতে পারতেছি না, এটা ছেড়ে দেওয়াটাই হলো ইমানদারের কাজ। ছেড়ে দিলে আল্লাহ বলছে সে তার দ্বীনকে হেফাজত করবে। আর কেউ যদি ওইটা ধরে রাখে, তাহলে এই সন্দেহজনকটা ধরতে গেলে অনেক হারামও চলে আসতে পারে সন্দেহের ভিতর দিয়ে। তো এজন্য ওই যে একটা হারাম একটা মাকরুহ, কিন্তু আরেকটা আছে মুবাহ। মুবাহ ইমানদার গ্রহণ করে না,
কারণ মুবাহ গ্রহণ করতে গেলে সমস্যা পড়তে হয়। আর হারামও নিষিদ্ধ, মাকরুও নিষিদ্ধ, দুইটাই নির্দিষ্ট, কোনোটা করার মতো না। দেখবেন আমাদের দেশে বিড়ি সিগারেটের কথা কইতে গেলে যদি কোন যে বিড়ি সিগারেট হারাম, জর্দা তামাক এগুলো হারাম, কয় না হারাম না, এগুলো মাকরু। তো ভালো কথা, যদি মাকরুও হয় তো মাকরু হলে কি খাওয়া যাবে? মানে মনে হইতেছে বাপটা এমন যে মাকরু হলে এগুলা খাওয়া যায়। মাকরুও নিষিদ্ধ, মাকরুও একই জিনিস, হারাম যে জিনিস মাকরুও একই জিনিস। পার্থক্যটা কি? ফকিরা ভাগ করলেন কেন? ভাগ করছেন যেই জিনিসের ব্যাপারে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম শব্দটা ব্যবহার করছেন, তারা সরাসরি বলেন যে এটা হারাম। তো যেই শব্দটার ব্যাপারে, যে জিনিসটার ব্যাপারে সরাসরি হারাম শব্দ আসে নাই কিন্তু নিষিদ্ধের দলিল পাওয়া যাচ্ছে, তো ফকিরা হারাম শব্দটা আল্লাহ এবং রাসূলের জন্য নির্দিষ্ট রেখে ওই নিজেরা আর হারাম শব্দটা ব্যবহার না করে বলেন যে এটা মাকরুহ, কিন্তু জিনিসটা হারাম। কিন্তু আল্লাহ হারাম করে, আমিও যদি হারাম করি তাহলে আল্লাহর সাথে এক ধরনের একই শব্দ ব্যবহার হয়ে গেল না? এজন্য আল্লাহর শানে যে শব্দটা, বান্দার শানে সেই শব্দটা ফকিরা ব্যবহার করতেন না। এজন্য যেমন ধরেন আমরা যদি, আমি যদি আপনারা ডাক দিই, এই আব্দুল্লাহ ভাই, আপনি উত্তর দিবেন কি? আরবিতে উত্তর দেন তো দেখি। হ্যাঁ, না, লাব্বাইক বলতে পারবেন না। আমি কই যে এই ভাই এদিকে আসেন, আপনি কোন লাব্বাইক, লাব্বাইক বলতে পারবেন না। কারণ লাব্বাইক বলবেন কার ডাকে? আল্লাহ এবং রাসূল ডাক দিলে কইবেন লাব্বাইক। যেমন আল্লাহ ডাক দিছে হজে যাওয়ার জন্য, উমরা যাওয়ার জন্য, এখানে যায় কি কইবেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ এবং রাসূলের ডাকে লাব্বাইক। সাহাবায়ে কেরামকে যখন আল্লাহ রাসূল ডাক দিতেন, ইয়া আবা হুরায়রা লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুআজ লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। মানে রাসূলের ডাকেও সাহাবায়ে কেরাম কি বলতেন? লাব্বাইক। কিন্তু একজন আরেকজনকে ডাকলে লাব্বাইক বলতেন না। শিক্ষক যদি হাজিরা ডাকে তো ছাত্র কি বলবে? নাআম বলবে বা হাদের বলবে, লাব্বাইক বলবে না। আমাদের দেশে এটা ভুল করে, অনেক জায়গায় মাদ্রাসা লাব্বাইক বলে, কিন্তু লাব্বাইক আল্লাহ এবং রাসূলের শানে। তো আমরা যে কথাটা বলছিলাম, ফকিরা হারাম শব্দটা নিজের থেকে ব্যবহার করতেন না। আল্লাহ যদি সরাসরি বলতেন এটা হারাম, রাসূল যদি বলতেন হারাম, ফকিরও বলে দিতেন এটা হারাম। কিন্তু আল্লাহ এবং রাসূল সরাসরি হারাম বলে নাই, কিন্তু কাজটা দলিল দ্বারা বোঝা যাচ্ছে নিষিদ্ধ, তখন ফকিরা বলতেন এটা মাকরুহ। কিন্তু মাকরুহ মানে করা যাবে এরকম না। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, তাহলে একটা হলো আহলুল বেদা ওয়াল মুনকারাত, এরাও আমাদের দুশমন। এজন্য যে বেদাতিকে সম্মান করে সে ইসলামকে ধ্বংস করে দেয়। বেদাতিকে সম্মান করাও হারাম। বেদাতিকে সম্মানের চেয়ারে বসানো এটাও হারাম। বেদাতি সোহবতে বসা এটাও হারাম। এদের সাথে জিহাদ করতে হবে, তবে এক একজনের সাথে জিহাদটা এক এক তরিকায় হবে। এই যে 5টা দুশমন বলছি না, 4 নম্বরে কি বলছি? আজকে ছাত্র মেধাবী না, দুর্বল ছাত্র। 4 নম্বরে কি? আহলুল বেদা ওয়াল মুনকারাত। মুনকারাত মানে কি? মুনকারাত মানে যারা মুনকার কাজ করে, মানে হারাম কাজ করে। তারা মদ খায়, এই আহলে মুনকার। যে জুয়া খেলে, আহলে মুনকার। যে সুদ খায়, আহলে মুনকার। যে ঘুষ খায়, আহলে মুনকার। এইও আমার দুশমন, এর বিরুদ্ধে কিন্তু জিহাদ করতে হবে। তাহলে 4 রকম পেলেন। 5 নম্বরে আরেকটা দুশমন আছে, আহলুল হাওয়া। আহলুল হাওয়া, আহলুল হাওয়া কারা? মনের পূজারী। আহলুল হাওয়া হইলো মনের পূজারী, মনে যা চায় তাই করে। ওহির কোনো দ্বার ধারে না, ইসলামের কোনো দাম ধারে না, শরীয়তের কোনো দাঁত ধারে না, তার মনে যা চাইছে তা। এরও দুশমন, কারণ এটাও কুফর। মনের, যারা মনের পূজারী এটা কুফর, তাদের ইমান ভেঙে যায়। এটা ইমান ভঙ্গের একটা কারণ। মনের পূজারী হওয়া ইমান ভঙ্গের একটা কারণ। তাহলে দুশমন কয় প্রকারের পাইছেন? 5 প্রকারের। বলেন তো দেখি, 1 নম্বরে কারা? নফসে আম্মারা। 2 নম্বরে শয়তান, যত রকমের শয়তান আছে। 3 নম্বরে জি কাফের এবং মুনাফিক। 4 নম্বরে আহলুল বেদা মুনকারাত। 5 নম্বরে আহলুল হাওয়া। এই তো এবার তো সব মেধাবী মেধাবী স্টুডেন্ট মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবার মেধাকে আরো বাড়াই দিন। তাহলে এই 5 প্রকারের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কোরআন সুন্নাহর আলোকে স্তরগুলোকে ভাগ করে দিয়েছেন। তা এখন 5 জনের বিরুদ্ধে কিন্তু আপনি একসাথে জিহাদ পারবেন না।
এবার দুশ্মন গুলারে ক্যাটাগরি করতে হবে, কোন ক্যাটাগরির দুশ্মন। তো এই ক্যাটাগরিতে 5টা স্তর জেহাদের, মারাতেবুল জেহাদ, এটাকে বলা হয় মারাতেবুল জেহাদ। জেহাদের 5টা স্তর আছে। প্রথম স্তরে আপনি শুরু করবেন নফসে আম্মারার বিরুদ্ধে, তারপরে শয়তানের বিরুদ্ধে। এগুলোতে জয়ী না হইলে আপনি কাফের মুনাফিকের বিরুদ্ধে কোনোদিনও জয়ী হতে পারেন না। শয়তানের বিরুদ্ধে পারেন না, তো কাফের বিরুদ্ধে কি পারবেন না। এজন্য আগে শয়তানের বিরুদ্ধে নফসে, ফজরের নামাজে উঠেন না, আপনি কিসের জিহাদ করবেন? কারণ আপনি তো নফসে আম্মারার কাছে পরাজিত হয়ে গেছেন। তা আপনি কিসের কাফের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করবেন? আপনি জিহাদ করে মরে গেলেও তো জাহান্নামী। কি আপনি কাফেরের সাথে যুদ্ধ করতে গেছেন, করে আপনি বেনামাজি, তারপরে আপনার কোন ধরনের ইমান নাই, আপনার ইমানের মধ্যে শিরিক, ইমানের মধ্যে কুফর, ইমানের মধ্যে বেদাত, আপনি মরে গেলে কি শহীদ হয়ে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করে মরে গেছে, তাও তো শহীদ হয়নি। তাহলে আগে তো আপনি কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করাতে যাওয়ার আগে আপনার ইমান, আকীদা, তারপরে আপনার তাওহীদ, এগুলো তো আগে ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। তাহলে এখন আসেন, ওই যে এক একটার বিরুদ্ধে জিহাদের পদ্ধতিটা হবে এক এক রকম। তা এখন আপনি নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাহলে আপনার প্রতিপক্ষ হলো কে? নফসে আম্মারা। তারপর আপনার প্রতিপক্ষ হলো শয়তান। আচ্ছা, কাফের মুশরিকের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে গেছেন, সেখানে আপনি বোমা নিয়ে গেছেন, অস্ত্র নিয়ে গেছেন, এটা নিয়ে গেছেন, এটা নিয়ে গেছেন, হেরো এরকম অস্ত্র নিয়ে আসবো, আপনি এরকম অস্ত্র নিয়ে গেছেন। এখন শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করবেন, তো হেদের অস্ত্র আছে না? কি হেদের অস্ত্র আছে না? তো হেদের অস্ত্র কি? রাইফেল, বন্দুক, পিস্তল, এগুলা? হেদের অস্ত্র যেরকম আপনার অস্ত্রটা এরকম হইতে হবে, না হয় আপনি ওদের সাথে জিহাদে হারিয়ে যাবেন। শয়তানের অস্ত্র যেরকম, তার মোকাবেলা আপনার অস্ত্রটাও এরকম হইতে হবে। নফসে আম্মারার অস্ত্র যেরকম, তার মোকাবেলা আপনার অস্ত্রটাও এরকম হইতে হবে। ওই ওদের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র হলো 4টা। অস্ত্র কয়টা? 4টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সবর। এই 4টা প্রধানতম অস্ত্র। ঈমান, আমল, দাওয়াত, সবর, এই 4টা মনে রাখবেন। ঈমান, আমল, দাওয়াত, সবর। এই 4টা যদি আপনার মজবুত না হয়, তাহলে আপনি নফসে আম্মারার বিরুদ্ধেও হারিয়ে যাবেন, শয়তানের বিরুদ্ধেও হারিয়ে যাবেন, জিততে পারবেন না, কোনোদিনও জিততে পারবেন না। কারণ ওদের যে অস্ত্র, ওই অস্ত্রের মোকাবেলা হবে এই 4টা দিয়ে। প্রথমটা কি? ঈমান। যদি আপনার ঈমান বিশুদ্ধ না হয়, আপনি এদের সাথে জিহাদ করে পারবেন না। কারণ ওরা জানে আপনার ঈমান কেমনে নষ্ট করতে হবে। তা আপনার ঈমান সম্পর্কে জ্ঞান নাই, তা আপনি শয়তানের সাথে কেমনে যুদ্ধ করবেন, কেমনে জিহাদ করবেন? কারণ শয়তান আপনাকে দিয়ে এমন একটা কাজ করাই দিছে, আপনার ঈমান ভাঙে গেছে। এবার শয়তান কয়, সারা রাত তুই তাহাজ্জুদ পড়, কোনো অসুবিধা নেই। কারণ তোর ঈমানে নাই, তো তাহাজ্জুদ দিয়ে কি হবে? ঈমানে নাই, তোমার এটা দিয়ে কি হবে? তাহলে শয়তানের বিরুদ্ধে, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে প্রথম ঈমানটা বিশুদ্ধ করতে হবে। আমলগুলো আমলে সালেহ করতে হবে, আমল থাকতে হবে। আমল নাই, সে হারিয়ে যাব। 3 নম্বরে দাওয়াত দিতে হবে। দাওয়াত না হইলে আপনি কোনোদিন হতে পারবেন না। কারণ আপনি ধরেন এই এলাকায় থাকেন, আপনি এই এলাকায় সুন্দর মতো নিচের দিকে তাকায় তাকায় মসজিদে আসেন, নিচের দিকে তাকায় তাকায় বাসায় যান, ডাইনে বামেও তাকান না, কারোর দাওয়াতও দেন না, কিচ্ছু করেন না। মানুষ বলবো যে, দেখো আমাদের এলাকায় এই যে লোকটা খুবই বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, মানুষটা কেউ কিছু কয়ও না, দাওয়াতও দেয় না, এত কিছু করতেছে আশেপাশে, তাকায়ও না, খালি সুন্দর মতো মসজিদে যায়, আবার সুন্দর মতো মসজিদ থেকে আসে। মানে আপনার মতো ভালো মানুষ এই সমাজে আর নেই। এবার আপনাকে শয়তান অনেক ধরনের ধোঁকায় নিপতিত করবে, কারণ আপনি তো ভালো মানুষ, আপনি নিজেকেও মনে করতেছেন আপনি আল্লাহর ওলি। কিন্তু যখন আপনি ডাইনে বামে তাকাইবেন, মানুষের অনিষ্টতা এগুলো দেখবেন, মানুষের দাওয়াত দেওয়া শুরু করবেন, মানুষ আবার আঙ্গুল দিয়ে খোঁচায় খোঁচায় আপনার যত দোষ আছে সব বাইর করবে। দাওয়াত দেওয়ার আগে কিন্তু কেউ আপনার দোষ বাইর করবে না। দেখবেন আপনি যে এলাকায় দাওয়াত দিবেন না, কোনো দোষ ত্রুটি আপনার বাইর করে দিবে না। যখনই দাওয়াত দিবেন, এবার আপনার, এই তুমি না আগে এরকম ছিল, এই তোমার না ওই সময় দেখছি, এখন কি বুজুর্গ হয়ে গেছো, সুফি হয়ে গেছো, আল্লাহ আল্লাহ, মানে আপনার দুনিয়া এই দাওয়াত দিতে আছে, হের ছেলে একটা এরকম, এইরকমের মেয়ে একটা এরকম, আরে হের বউ বেপরদা হাঁটে, দেখবেন দুনিয়ার আপনার দোষ বাইরে গেছে। এই দোষ এগুলা বাইর করে দিলে আপনার লাভ। কেউ আপনার দোষ ধরায় দিলে সে আপনার বন্ধু,
কারণ দোষগুলো ধরায় দেওয়ার কারণে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। এবার আপনি বাধ্য সংশোধন করতে না, আপনি দাওয়াতে দিতে পারবেন না, কারণ আপনি মানুষের কাছে দাওয়াত দিতে গেলে মানুষ আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিব। আপনি যদি দাওয়াত না দেন, কেউ আপনার দোষ ত্রুটি ধরাই দিবে না। এজন্য দাওয়াতটা জিহাদের বড় অংশ, নিজেকে সংশোধন করার, ইসলাহ করার বড় অংশ। আবার আপনি যখন দাওয়াত দিতে যাবেন, এবারে শুরু হইব আপনার বিরুদ্ধে, এবার আপনার সামনে বড় প্রশ্ন আসবে, সবর। সবর কি জিনিস এবার আপনি টের পাইবেন। আপনি যখন দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আপনি সবরের পরীক্ষার সম্মুখীন হবেন না। আমি ওই যে সবসময় বলি, আমি নদ্দা সরকার বাড়ি মসজিদে এখন প্রায় 20 বছর এই মসজিদের খতিব। আমি প্রথম যখন খতিব হইছি, তো তখন আমাদের মসজিদের যিনি মোতাওয়াল্লি সাহেব উনি মারা গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ ক্ষমা করে দিক। তো উনি, আমি যখন এরকম তাফসির করতাম, উনি এরকম সামনে দিয়ে বসে থাকতেন। তো বসে আমাকে বলতো যে পুরা সপ্তাহ রুটা খালি ছটফট করে ছটফট করে, কতক্ষণে তাফসির হবে শুক্রবারে জুমার দিন, তাফসিরটা শুনলে আমার রুটা একবারে ভরে যায়। ভালো কথা, আলহামদুলিল্লাহ। এইভাবে 2 বছর গেছে। 2 বছর আমার মতো ভালো হুজুর, আমার মতো ভালো শায়েখ বাংলাদেশে আনে। এত মহব্বত, এত ভালোবাসা। 2 বছর পরে আমি এবার শুরু করলাম আকীদার দাওয়াত। নতুন করে শুরু করলাম যে জুমার খুতবা দেওয়া হবে 75 পর্বে আকীদার বিষয়ের উপরে। একটানা 75 খুতবা হবে। কিসের উপরে? আকীদার উপরে। আমাদের ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর যে আকীদার যে কিতাবটা, এই কিতাবটাকে আমি 75 পর্বে ঠিক করলাম যে এটার উপরে 75টা খুতবা দিব এই বিষয়ের উপরে। এক খুতবা দেওয়ার পরেই এমন অবস্থা নড়াচড়া মসজিদে, মানে এতদিন পর্যন্ত যে মানুষটা এত ভালো, এই দিন আস্তে আস্তে মানুষটা খারাপ হওয়া শুরু। আচ্ছা, দ্বিতীয় খুতবার দিন দল বান্ধে মানুষ আসছে, কয় আমার খুতবা আলোচনার মাঝখান দিয়ে কয় বাইতুল মুকাররমের খতিব সাহেবের নিয়ে আসবো, আপনি ওনার সামনে বসতে হবে, বসে আপনি প্রমাণ করতে হবে আপনি এগুলো কি বলতেছেন, এগুলো কি সব কথাবার্তা কন মসজিদে আমরা জীবনে শুনি নাই। আপনি বাইতুল মুকাররমের খতিব সাহেব আসবো এই মসজিদে, আমরা নিয়ে আসবো, ওনার সাথে আপনার বাহাস হবে। হ্যাঁ ঠিক আছে, আমি কই যে বাইতুল মুকাররমের খতিব সাহেবের সাথে আমি অনেক খুশি, আপনি যদি আনতে পারেন আপনারা আমি 10,000 টাকা হাদিয়া দিন। বাইতুল মুকাররমের খতিব সাহেব আসলে আমি অনেক খুশি, আমি ওনার থেকে কিছু শিখতে পারবো, আপনি ওনারে নিয়ে আসেন এখানে আমাদের মসজিদে নিয়ে আসেন। আর বাইতুল মুকাররমের খতিব সাহেব আমার সরাসরি উস্তাদ। কারণ আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় কামেলে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আমি অনেকদিন ক্লাসও করছি ঢাকা আলিয়া মাদ্রাসায়। উনি হাদিস পড়াইছেন, আমি ওনার হাদিসের ক্লাসে অনেকদিন বসছি। তো উনি আমার সরাসরি ওস্তাদ, যদিও ওস্তাদ অসংখ্য শিরিক বেদাতের সাথে জড়িত। ওস্তাদ তো আর সব তো আর আহলুত তাওহীদ হবে না, শিরিক বেদাতিও হতে পারে। তা এখন ওনারে নিয়ে আসেন, পরে এই 20 বছর এখনো পর্যন্ত আনতে পারে নাই। আচ্ছা, তো এখন কথা হলো এই যে যখন আমি 75টা খুতবা শুরু করলাম, এরপরে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এমন কোন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্রের সম্মুখীন আমি হইনি। এরকম কোন ষড়যন্ত্র বাকি রাখে নাই। পুরা এলাকার লোকজনের থেকে সিগনেচার নিছে, প্রত্যেক বাসা যায় আমার বিরুদ্ধে। মানে আমি এখানে জঙ্গিবাদের আস্তানা গড়ে তুলছি, এখানে আমার খুতবা শোনার জন্য যারা আসে এগুলো সব জঙ্গি, আর আমি এদের লিডার। পুরা এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সিগনেচার নিয়ে আসছে, এনে জমা দিছে। এক রাত্রে 5 থানা থেকে আমার তদন্ত হয়েছে, 5টা থানা থেকে এট এ টাইম। আমি জুমা পড়েছি উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে, জুমার নামাজের পরে উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশ আসে বসে দিছে, আপনার সাথে কথা আছে। তো কি কি কথা, আমার সব বৃত্তান্ত, কোথায় লেখাপড়া করছি, কোথায় কি করছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব খবর নিয়ে লিখছে খালি। আচ্ছা, লিখে নিয়ে গেছে। সন্ধ্যায় আসছি এখানে নদ্দা সরকার বাড়িতে তাফসির কর্ম, এখানে আসি বাটারা থানার পুলিশও বসে রয়েছে, গুলশান থানার পুলিশও বসে রয়েছে। গুলশান থানা মসজিদ, এটা গুলশান থানায়
নদ্দা সরকার বাড়ি, এই জন্য গুলশান থানা থেকে আসছে। আবার আমার বাসা পড়ছে বাটারা থানায়, এজন্য বাটারা থানা থেকেও আসছে। আচ্ছা, এখানে 3 থানা ঢাকার মধ্যে। আবার আমার বাড়িতে গেছে ছাগলনাইয়া থানার পুলিশ, আমার গ্রামের বাড়িতে গেছে। তারপরে ইসলামিক ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করছি, ইসলামিক ইউনিভার্সিটি থানার পুলিশ আবার আমার ডিপার্টমেন্টে গেছে। আমি জীবনে কোনোদিন শিবির করছি কিনা, ওইটা করছি কিনা, এটা করছি কিনা, এগুলা ডিপার্টমেন্টে খবর নেওয়ার জন্য। তারপরে তদন্ত করে লাস্টে তো কিছুই পাইনি। প্রতি জুমায় গোয়েন্দারা আসি ওখানে বসে থাকতো, আমার সামনের কাতারে নামাজ পড়তো গোয়েন্দারা, পাগড়ি বান্ধি জুব্বা পরে আসি নামাজ পড়তো এখানে। আমি কি কি আলোচনা করি এগুলা শোনার জন্য। এরপরে একদিন এক লোকের পাঠাই দিছে, মানে একের পর এক চলতেছে, আমি যদি বর্ণনা দিই দীর্ঘ সময় লাগবে, মানে কোন ষড়যন্ত্র বাকি নেই। এক লোকের পাঠাই দিছে, এই লোকে আসে মসজিদের এখানে, আমার সাথে কথা কইব, খালি খুব দরকার তার আপনার সাথে কথা। কি কথা? আমার এক পাশে যে কয় কি কয়, এই আমি গুলশানে এক বাসায় কাজ করি, তো কাজ করতে গেছি, যাওয়ার পরে ওখানে বিদেশি লোকেরা থাকতো, তো বিদেশি লোকেরা এই চলে গেছে। পরে যখন আমি কাজ করতে গেছি কয়েক বস্তা টাকা পাইছি ওই বাসার মধ্যে। আচ্ছা, তো কি টাকা, কয় টাকা এগুলো আসলে চিনি না, আমি তো অশিক্ষিত মানুষ, তো পকেট থেকে বাইর করছে কয়েকটা, এগুলো হলো সৌদি রিয়াল। তো বাইর করে কয় এরকম কয়েক বস্তা টাকা পাইছি আমি। তো এখন এই এক জায়গায় নিয়ে গেছি, আমারে 300 টাকা দিয়ে বিদায় করে দিচ্ছে। তা আসলে আমি তো লেখাপড়া জানি না, কিচ্ছু জানি না, আপনি যদি আমার সাথে একটা কাজ করেন, আপনি তো হুজুর মানুষ, আরবি বুঝেন, কোন দেশের টাকা কি টাকা এটাও আমি জানি না, আপনি বিক্রি করে দিবেন, অর্ধেক টাকা আপনার, অর্ধেক টাকা আমার। কয়েক বস্তা আছে আমার কাছে। আমি আল্লাহ বাঁচাও, এক ফেতনার পরে এক ফেতনা আসতেছে, মানে এটা পরিকল্পিত ভাবে ওরা পাঠাইছে। হ্যাঁ, ওই জাল টাকা, মানে এগুলো হয়তো জাল টাকা। হ্যাঁ, জাল টাকা ধরাই দিব, মানে আমি যদি এই লোভে পড়ি, এবার আমি কে বাইরে, আমি এগুলার কাজকর্ম করবো না, আমার টাকারও দরকার নেই, কিচ্ছুর দরকার নাই, আপনি অন্য জায়গায় যান, অন্য জায়গায় অন্য হুজুরের দিয়ে যা পারেন করেন, আমার দরকার নেই। ওই লোকের ধমক টমক দিয়ে আমি দূর করছি। এইভাবে আরো আছে, আরো শুনলে অবাক হয়ে যাবেন, একের পর এক যত রকমের ষড়যন্ত্র আছে সব করছে। কিন্তু আমি যতদিন দাওয়াত দিই নাই, বা আমি যদি সহিহ আকীদার দাওয়াত না দিতাম, তাহলে কোনো ষড়যন্ত্র হতো না। আমার মতো বুজুর্গ ওই এলাকায় পীর সাহেব আর কেউ থাকতো না। তাহলে এই যে দাওয়াতের পরে সবর, সবর কি জিনিস, এটা বুঝতে হইলে, এই পরীক্ষার সম্মুখীন হতে হইলে দাওয়াত লাগে। এই জন্য ওই জেহাদের চারটা জিনিস অস্ত্র, একটা হলো ঈমান, একটা আমল, একটা দাওয়াত, সবর। এই চ্যাপ্টারটা হলো সবরের উপরে। এখানে শায়েখ রাহমাহুল্লাহ তিনি সবরকে প্রথমত 3 ভাগে ভাগ করছেন। সবর প্রথমত 3 প্রকার। একটা হলো আস-সবরু আলা তাআহ, মানে আল্লাহর আনুগত্যের উপরে সবর। এই সবরটা থাকতে হবে, মানে আপনি আল্লাহর আনুগত্য করবেন কয় বছর, 1 বছর, 2 বছর, 5 বছর না, একেবারে মৃত্যু পর্যন্ত। এইটা একটা সবরের বিষয়। আবার আস-সবর আলাল মুহাররামাত, হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস থেকে সবর, মানে আপনি হারাম খাইবেন না, কয় বছর খাবেন না, একেবারে মৃত্যু পর্যন্ত এই সবর চলতে থাকবে। আরেকটা হলো তাকদীরের উপরে সবর, মানে আপনি আমি চাচ্ছি অনেক কিছু করার জন্য, এটা করব এটা করব, কিন্তু হচ্ছে না। হচ্ছে না কেন? এটা আমার তাকদীরে নেই। তাকদীরে বিশ্বাসী লোক পৃথিবীতে কখনো মানে মানসিক অশান্তিতে ভোগে না, সে সবসময় মানসিক তৃপ্তিতে থাকে। এই জন্য তাকদীরের ঈমানকে 6টা রোকনের একটা রোকন বানানো হয়েছে, যে ঈমানদার যা পাইবে বলবে আমার তাকদীরে ছিল, যা পাবে না বলবে এটা আমার তাকদীরে নেই। এটার জন্য সে আফসোস করবে না, হায় হতাশ করবে না, পাইলাম না কেন, পাইতেই হইব না, এটা আমার তাকদীরে নাই, এজন্য পাইনি। আর যেটা পাইছি এটা আমার তাকদীরে ছিল। এই বিশ্বাস পোষণ করলে কেউ কোনোদিন মানসিক অতৃপ্তিতে, অশান্তিতে ভোগে না। সে সবসময় প্রশান্ত চিত্তে থাকে, তার মুখে সবসময় হাসি দেখবেন, খুশি দেখবেন, তার মধ্যে কোনো দুঃখ নেই। সে দুনিয়াতে এটা পাইলো না কেন, এটার জন্য তার কোনো আফসোস নেই, কারণ এটা তাকদীরে নাই, পাইবো কোথা থেকে।
আর যেটা পাইছে এটা নিয়েও তার মধ্যে অহংকার নাই, এটা আমার তাকদিরে ছিল, আল্লাহ দিছে। তবে এটা দেওয়া মানে আবার কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ আমাকে ফেলে দিয়েছেন, এটা যথাযথ আমি ব্যবহার করতে পারি কিনা। ধরেন আপনি একটা পদ পাওয়ার কথা পান নাই, তার আপনার তাকদিরে নাই, আলহামদুলিল্লাহ পাইনি, আল্লাহ আমাকে বাঁচাইছে। পাইছেন, পাওয়া মানে আল্লাহ আপনাকে কঠিন পদের পরীক্ষার মধ্যে ফেলে দিছে। এজন্য যখন কোনো সাহাবায়ে কেরামকে কোনো দায়িত্ব দেওয়া হইতো, কোনো পদে দেওয়া হইতো, তখন তারা কানতে কানতে বেহুঁশ হয়ে যেতেন যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই দায়িত্ব সম্পর্কে তো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তা আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো খেয়ানত হয়ে যায়, তাহলে আমার কি হবে? এজন্য তারা কোনো দায়িত্ব কখনো চেয়ে নিতেন না। সাহাবায়ে কেরামরা কখনো কোনো দায়িত্বের জন্য রাসূলের কাছে আসেন নাই যে আমার এখানে দায়িত্ব দেন, আমার এই পদে দেন, আমার এইটা দেন। যখন দেওয়া হইতো তখন তারা এটাকে কঠিন এক জবাবদিহিতার বিষয় মনে করতেন। তো এজন্য আপনার এই ৩ জিনিসের উপরে সবর করতে হবে: তাকদীরের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে, আল্লাহ নিষিদ্ধ বিষয়ের উপরে, আর এই তিনটাই। এই তিনটা হলো সবরের প্রকার। এখানে এই প্রকারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই পর্যন্তই, আর সামনের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে দুটি বিষয়ের উপর আমরা আলোচনা করলাম, এই দুটি বিষয়ের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিকিরের মাজলিসে বসার বদৌলতে আল্লাহ পাক আমাদের ইলমে, আমলে, হায়াতের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগান থেকে জান্নাত পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমের সাথে সবসময় থাকার, তালেবুল ইলম হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا